গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের অষ্টম ক্লাস করতে যাচ্ছি। এই অধ্যায়ের দুইটা পার্টে আমরা করেছি। প্রথম পার্টে আমরা করেছি হচ্ছে পারমুটেশনস বা বিন্যাস, প্রথম 4টা ক্লাস। এরপরে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ক্লাস আমরা করেছি হচ্ছে 3টা ক্লাস। এই 3টা ক্লাসে আমরা করেছি সমাবেশ বা কম্বিনেশনস। তো আজ হচ্ছে সমাবেশের শেষ ক্লাস, সর্বশেষ ক্লাস। ঠিক আছে, মানে পঞ্চম অধ্যায়ের সর্বশেষ ক্লাস আজ, এবং সমাবেশের আজ হচ্ছে শেষ ক্লাস। এর আগে 3টা ক্লাস নিয়েছি, আর আজ হচ্ছে সমাবেশের চতুর্থ ক্লাস। ওকে, তো তোমরা অবশ্যই পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম এই 3টা ক্লাস এর আগে এই 3টা ক্লাস অবশ্যই করে আসবে। যদি এই 3টা ক্লাস ভালোভাবে না দেখো তাহলে কিন্তু আজকের ক্লাসটা বুঝতে তোমাদের অসুবিধা হবে। ঠিক আছে, তো দেখো আজকে আমরা যে অঙ্কটি করব, দেখো এখানে আমি লিখছি থিসিস, THESIS। থিসিস শব্দটির অক্ষরগুলি থেকে প্রতিবারে 4টি অক্ষর নিয়ে মোট সমাবেশ সংখ্যা নির্ণয় করো। থিসিস শব্দটির অক্ষরগুলি থেকে প্রতিবারে 4টি অক্ষর নিয়ে মোট সমাবেশ সংখ্যা নির্ণয় করো। এটা একটু তোমাদের ভালোভাবে খেয়াল করতে হবে। থিসিস শব্দটিতে 1, 2, 3, 4, 5, 6 মোট 6টি বর্ণ আছে। 6টি বর্ণ আছে। এখান থেকে প্রত্যেকবারে 4টি অক্ষর নিয়ে মোট সমাবেশ সংখ্যা নির্ণয় করতে হবে। প্রত্যেকবারে 4টি করে নিয়ে কতটি দল গঠন করা যায় সেটা নির্ণয় করতে হবে। সমাবেশ মানে হচ্ছে দল গঠন, আমি এর আগের ক্লাসে বলেছি তোমাদের। আর বিন্যাস মানে হচ্ছে সাজানো। ঠিক আছে, দেখো আমরা এর আগের ক্লাসে আমি তোমাদের বলেছি এই 4 জনকে নিয়ে আমরা একটা দল গঠন করতে পারি। একটা দল গঠন করলাম জাস্ট 4 জনকে নিয়ে। এই 4 জনকে যদি আমরা সাজাতে যাই তাহলে এরপরে এইটা অথবা এইটা এর আগে, এইটা এর পরে, এখানে এটাকে এর পিছনে, এটাকে এর সামনে, এভাবে করে আমরা কিন্তু এই 4 জনকে আবার বিভিন্নভাবেই সাজাতে পারি। যদি বলে সাজাও তাহলে সেটা কি হবে? বিন্যাস। আর যদি বলে দল গঠন করো তাহলে 4 জনকে নিয়ে আমরা একটা দল গঠন করলাম, তাহলে সেক্ষেত্রে দল গঠনটা হচ্ছে কি? দল গঠনটা হচ্ছে সমাবেশ, আর সাজানোটা হচ্ছে বিন্যাস। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে যে প্রতিবারে 4টি করে নিয়ে, তার মানে এখানে টোটাল 6টি অক্ষর আছে। এই 6টি অক্ষর থেকে প্রত্যেকবারে 4টি অক্ষর নিয়ে মোট সমাবেশ সংখ্যা কত, মানে কতটি দল গঠন করা যায় প্রত্যেকবারে 4টি করে নিয়ে। ঠিক আছে, তো এখন দেখো আমরা সমাধান করি। সমাধান দেখো, থিসিস শব্দটির যে বর্ণগুলি আছে সেটা টি, এইচ, ই, আই আর হচ্ছে 2টা এস। 1, 2, 3, 4, 5, 6, টোটাল 6টি বর্ণ আছে। এদিকে খেয়াল করো, টি, এইচ, ই, এস, আই, এস, তার মানে টি, এইচ, ই, আই আর হচ্ছে 2টা এস আছে। এই 2টা কিন্তু একই, তাই না? তাহলে ভিন্ন ভিন্ন যদি বলি আমরা, ভিন্ন ভিন্ন বর্ণ আছে কয়টি? তাহলে ভিন্ন ভিন্ন বর্ণ আছে কয়টি? 1, 2, 3, 4 আর হচ্ছে এস। যদিও এস 2টা, কিন্তু ভিন্ন ভিন্ন বর্ণ হচ্ছে মোট 5টি। এস, আই, ই, এইচ, টি, ভিন্ন ভিন্ন বর্ণ আছে মোট 5টি।
ঠিক আছে, টোটাল বর্ণ 6টি, এর ভিতরে এস দুইটা একই, তাহলে যেহেতু এরা একই বর্ণ তাহলে এখান থেকে এই দুইটা থেকে একটা, আর একটা 2 3 4 5, তাহলে ভিন্ন ভিন্ন বর্ণ আছে আমাদের হচ্ছে 5টি। ঠিক আছে, তাহলে এখন দেখো শব্দটি হতে 4টি করে বর্ণের সমাবেশ সংখ্যা নির্ণয় করব। তাহলে শব্দটি হতে 4টি করে বর্ণের সমাবেশ সংখ্যা। শব্দটি হতে 4টি করে বর্ণের সমাবেশ সংখ্যা নিম্নরূপ। ঠিক আছে, তাহলে এখন এখানে আমি কি বললাম, টোটাল বর্ণ আছে 6টি, কিন্তু ভিন্ন ভিন্ন বর্ণ আছে কিন্তু 5টি। সেটা হচ্ছে এস একটা ভিন্ন বর্ণ, যদিও এস দুইটা, কিন্তু এস একটা ভিন্ন বর্ণ, আই হচ্ছে একটা, ই এইচ টি, তাহলে এখানে ভিন্ন ভিন্ন বর্ণ হচ্ছে 5টি। ঠিক আছে, তাহলে এখন আমরা এখান থেকে আমরা সমাবেশ গঠন করব। তাহলে দেখো প্রথম আমরা কিভাবে নিতে পারি, প্রথমে এই দুইটা এসকে আমরা নিব, যেহেতু প্রত্যেকবার আমাদের 4টা করে নিতে হবে। তাহলে প্রথমে যদি আমরা দুইটা এসকে যদি নিই, তাহলে দুটি এস প্রথমে নিলাম, তাহলে আর বাকি দুটি ভিন্ন বর্ণ নিব, তাহলে দুটি ভিন্ন বর্ণ, দুটি এসকে নিয়েছি প্রথমে দুটি এস এবং বাকি দুইটি ভিন্ন বর্ণ। ঠিক আছে, তাহলে এখানে কি লিখলাম, দুটি ভিন্ন বর্ণ। তাহলে এটা কিভাবে নিতে পারে, দুটি এস, দেখো প্রথমে দুটি এস, তাহলে এস আছে এখানে দুইটি, একটা দুইটা এস আছে দুটি, তাই না? তাহলে দুটি এস থেকে আমরা প্রথমে দুটি এস থেকে আমরা কি করলাম, দুটি এসকে আমরা নিলাম, তাহলে 2C2। ওকে, এস আছে দুইটি, এই দুইটা এস থেকে আমরা দুটিকেই নিলাম, তাহলে দুটি এসকে নিলাম, তাহলে 2C2। এবং আমরা এখানে প্রথমে দুটা এস নিচ্ছি, তাহলে আমাদের আরও দুইটা বর্ণ তো নিতে হবে, কারণ প্রত্যেকবারে 4টি করে নিতে হবে, তাহলে ওই দুইটা বর্ণ হচ্ছে ভিন্ন ভিন্ন হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো, তাহলে দুটি এসকে যদি নিই তাহলে আমার বাকি বর্ণ থাকে হচ্ছে কয়টা, 4টা, তাই না? এই দুটা এসকে যদি আমি নিয়ে নিই তাহলে বাকি বর্ণ থাকে হচ্ছে আমার 4টা, তাহলে 4টা বর্ণ থেকে আমাকে নিতে হবে কয়টা, 2টা। ঠিক আছে, তাহলে 2C2 ইন্টু 4C2। ওকে, একটা উপায়। এরপরে দ্বিতীয়টা দেখো, একটা উপায় আমরা নিলাম, দ্বিতীয়টা হচ্ছে সবগুলি বর্ণই ভিন্ন ভিন্ন, মানে বর্ণগুলিই ভিন্ন ভিন্ন, মানে সবগুলি বর্ণই ভিন্ন ভিন্ন নিব এখন আমরা। ঠিক আছে, মানে বর্ণগুলিই ভিন্ন ভিন্ন। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে আমি কি বলছি, ভিন্ন বর্ণ আছে কয়টা, 1 2 3 4 5, 5টা ভিন্ন ভিন্ন বর্ণ আছে। ঠিক আছে, খেয়াল করতে হবে এখানে কিন্তু ভিন্ন ভিন্ন বর্ণ কিন্তু 4টা না 5টা, কারণ এসও একটা বর্ণ, তাই না? তাহলে 1 2 3 4 5, তাহলে আমাদের 5টা ভিন্ন ভিন্ন বর্ণ আছে, 5টি। এখানে বলছি সবগুলা ভিন্ন ভিন্ন বর্ণ হবে, তাহলে 5C, তাহলে 5টা থেকে আমরা কয়টা নিব, 4টা নিব, তাহলে 5C4। ওকে, তাহলে আমরা এই ঠিক দুইভাবে, মানে প্রত্যেকবারে 4টা করে অক্ষর নিয়ে সমাবেশ সংখ্যা নির্ণয় করতে পারি দুইভাবে। একভাবে হচ্ছে প্রথমে দুইটা এসকে নিয়ে নিলাম, বাকি আরও দুইটাকে নিতে হবে, তাহলে দুইটা এসকে নেওয়ার পরে বাকি 4টা বর্ণ থাকে, সেখান থেকে আমরা দুইটাকে নিয়েছি। এরপরে আমরা বর্ণগুলি ভিন্ন ভিন্ন, মানে সবগুলা বর্ণই ভিন্ন ভিন্ন নিয়েছি, তাহলে সবগুলা বর্ণই যদি ভিন্ন ভিন্ন নিই তাহলে আমরা দুইটা এস থেকে একটা এস নিলাম, তাহলে বাকি থাকে আমাদের 4টা, তাহলে টোটাল আমাদের 5টা। তাহলে টোটাল 5টা থেকে আমাদের নিতে হয়েছে কয়টা, 4টা, যেহেতু সবগুলো ভিন্ন ভিন্ন, তাহলে 5C4। ওকে, তাহলে এখন আমরা কি করব, এইটা যোগ এইটা করলে আমাদের কি বলছে এখানে, মোট সমাবেশ সংখ্যা বের হয়ে যাবে। তাহলে এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 2C2 ইকুয়াল টু 1, আর একটা হচ্ছে কি 4C2 ইকুয়াল টু আমাদের থাকে হচ্ছে 6, 4C2 ইকুয়াল টু 6, আর আরেকটা হচ্ছে কি 5C4 ইকুয়াল টু আমরা পাই হচ্ছে 5, 5C4 ইকুয়াল টু আমরা পাই হচ্ছে 5। তাহলে 2C2 ইকুয়াল টু 1 আর 4C2 ইকুয়াল টু 6 আর 5C4 ইকুয়াল টু 5, তাহলে আমরা মোট আমাদের সমাবেশ সংখ্যা নির্ণয় করতে পারি আমরা হচ্ছে কত, 6 আর 5 11। ঠিক আছে, তাহলে নির্ণয় সমাবেশ সংখ্যা কি, 11।
নির্ণয় সমাবেশ সংখ্যা ইকুয়াল টু 11। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকবারে 4টা করে নিয়ে মোট সমাবেশ সংখ্যা নির্ণয় করলাম কত? 11। ঠিক আছে, তাহলে আমি দেখো এটাকে আমি প্রথম থেকে আবার একটু বলছি। দেখো, থিসিস শব্দটির অক্ষরগুলি থেকে প্রতিবারে 4টা করে অক্ষর নিয়ে মোট সমাবেশ সংখ্যা নির্ণয় করো। তাহলে থিসিস শব্দটিতে মোট অক্ষর আছে 6টি, 2টা এস আর বাকি 4টা ভিন্ন ভিন্ন। তাহলে আমি যদি বলি টোটাল ভিন্ন ভিন্ন বর্ণ আছে কয়টি, তাহলে টোটাল ভিন্ন ভিন্ন বর্ণ আছে হচ্ছে 5টি। ঠিক আছে, তাহলে আমরা এটা ঠিক দুইভাবেই আমরা সমাবেশ সংখ্যা নির্ণয় করতে পারি। প্রথমে হচ্ছে আমি 2টা এসকে নিয়ে নিলাম 2C2, নেয়ার পরে বাকি বর্ণ থাকে আমার 4টা, এই 4টা থেকে আমি 2টাকে নিলাম 4C2। ওকে, এরপরে দেখো আমি সবগুলা বর্ণই ভিন্ন ভিন্ন নিব। তাহলে সবগুলা বর্ণই ভিন্ন ভিন্ন নিলে সবগুলা ভিন্ন ভিন্ন বর্ণ আছে 5টি, এই 5টি থেকে আমি 4টাকে নিলাম, নেওয়ার পরে সেটা হচ্ছে কি 5C4। তাহলে এখানে পেয়েছি আমি 6, এখানে পেয়েছি 5, তাহলে টোটাল সমাবেশ সংখ্যা হচ্ছে 11। ওকে, তো এরপরে আমরা আরও একটু অঙ্ক করব। দেখো, এরপরে আমরা যে অঙ্কটা করব এই অঙ্কটা হচ্ছে এই অধ্যায়ের ভিতরে মানে যতগুলা ম্যাথ আছে সবগুলা ম্যাথ থেকে এই অঙ্কটা একটু আলাদা। মানে তোমাদের কাছে প্রথমে একটু কঠিন মনে হবে, কিন্তু এটা প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো প্রফেসর PROFESSOR, প্রফেসর PROFESSOR শব্দটির অক্ষরগুলি থেকে প্রতিবারে 4টি করে অক্ষর নিয়ে কতভাবে সাজানো যায়? দেখো এখানে কি বলছে, প্রফেসর শব্দটির অক্ষরগুলি থেকে প্রতিবারে 4টি করে অক্ষর নিয়ে কতভাবে সাজানো যায়। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখানে আমরা সমাধান শুরু করি, তারপরে বলছি। দেখো, প্রফেসর শব্দটিতে মোট বর্ণ আছে কয়টি? 1 2 3 4 5 6 7 8 9, টোটাল হচ্ছে 9টি বর্ণ। ঠিক আছে, প্রফেসর শব্দটিতে টোটাল বর্ণ আছে হচ্ছে 9টি। তো দেখো এখন এদিকে আমরা একটু খেয়াল করি, এখানে আছে হচ্ছে কি ও আছে 2টা, ও 2টা আছে। তারপরে হচ্ছে এস আছে 2টা, এস 2টা। এরপরে হচ্ছে দেখো আর, এই একটা আর আর এই একটা আর, তাহলে আর আছে 2টা। এরপরে আছে পি, তারপরে আছে এফ আর আছে হচ্ছে ই। ঠিক আছে, ও 2টা, এস 2টা, আর 2টা, তারপরে হচ্ছে পি, তারপরে হচ্ছে এফ, তারপরে হচ্ছে ই, তাই না? তাহলে টোটাল বর্ণ কয়টা? 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9টি বর্ণ। কিন্তু এদিকে খেয়াল করো, ও এস আর পি এফ ই ভিন্ন ভিন্ন বর্ণ আছে কিন্তু টোটাল 6টা। ও 1টা 2টা 3টা 4 5 6, তাহলে ভিন্ন ভিন্ন বর্ণ আছে টোটাল কয়টা? ভিন্ন ভিন্ন বর্ণ হচ্ছে টোটাল
6টা। খেয়াল করো, প্রশ্ন দেখো, প্রফেসর শব্দটির অক্ষরগুলি থেকে প্রতিবারে 4টি করে অক্ষর নিয়ে কতভাবে সাজানো যায়। এখানে কিন্তু এর আগের যে প্রশ্নটা করেছি আমরা, ওখানে বলছে কি যে বিন্যাস সংখ্যা নির্ণয় করো, না সরি সমাবেশ সংখ্যা নির্ণয় করো। এর আগের কোশ্চেনে আমাদের কি বলছে, সমাবেশ সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে, বা কতভাবে দল গঠন করা যায়। কিন্তু এখানে কি বলছে, কতভাবে সাজানো যায়। তাহলে এটা কিন্তু সমাবেশ না, এটা কিন্তু বিন্যাস, ঠিক আছে। সাজানো মানে কি, এটা হচ্ছে বিন্যাস। ওকে, তাহলে আমাদের প্রথমে এখান থেকে এই হচ্ছে প্রফেসর শব্দটি থেকে প্রত্যেকবারে 4টা করে নিয়ে আমরা প্রথমে সমাবেশ গঠন করব, বা আমরা দল গঠন করব, করার পরে তাদেরকে নিজেদের ভিতরে সাজাবো, নিজেদের ভিতরে সাজিয়ে আমরা বিন্যাস বের করব, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা সমাবেশ করব, করার পরে ওদেরকে নিজেদের ভিতরে সাজাবো, সাজিয়ে মানে বিন্যাস করব, করে আমরা সাজানোর সংখ্যা বের করব। ওকে, তাহলে এখন দেখো, এর আগে কোনো একটা ক্লাসে আমি তোমাদেরকে বলেছি যে কোনো একটা অঙ্কের প্রথমে দল গঠন করে সেখান থেকে আমরা মানে প্রথমে সমাবেশ করে সেখান থেকে আমরা বিন্যাসে যেতে পারি, দল গঠন করার পরে সেখান থেকে আমরা ওদেরকে সাজিয়ে বিন্যাসে যেতে পারি বা বিন্যাস নির্ণয় করতে পারি, ঠিক আছে। তো সেটা কিভাবে করতে হয় সেটা আমি দেখো এই অঙ্ক দ্বারা আমি আবারও দেখাচ্ছি। তাহলে প্রদত্ত শব্দটি হতে, প্রদত্ত শব্দটি হতে 4টি বর্ণের, 4টি বর্ণের সমাবেশ, মানে প্রথমে দল গঠন করব, সমাবেশ করব, ও বিন্যাস সংখ্যা নিম্নরূপ, ঠিক আছে। 4টি বর্ণের প্রথমে সমাবেশ করব, এরপরে বিন্যাস করব, মানে এরপরে হচ্ছে সাজাবো। প্রথমে সমাবেশ করব, এরপরে হচ্ছে আমরা সাজাবো বা বিন্যাস করব। ওকে, তাহলে এখন দেখো কিভাবে করতে পারি আমরা। প্রথমে এদিকে খেয়াল করো, এখানে দেখো প্রথমে হচ্ছে ও 2টা, এস 2টা, আর 2টা, এরপরে পি ই এফ। যদি ভিন্ন ভিন্ন বর্ণ বলি তাহলে ভিন্ন ভিন্ন বর্ণ হচ্ছে 1 2 3 4 5 6, ভিন্ন ভিন্ন বর্ণ হচ্ছে 6টি। তাহলে প্রত্যেকবার আমরা নিতে পারবো কয়টা, 4টা করে নিতে পারবো প্রত্যেকবার, তাই না। প্রত্যেকবার আমরা 4টা করে নিতে পারবো। তাহলে দেখো আমরা প্রথমে আমরা কি করব, প্রথমে 2টি একই, বাকি 2টিও একই, একই। খেয়াল করো 2টি একই, আমি লিখছি কি 2টি একই কমা 2টি একই। তার মানে এই কথাটা যদি আমি আরও একটু ভেঙে বলি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে একই রকম 2 জোড়া, একই রকম 2 জোড়া। আমি যদি ভেঙে লিখতে চাই, আমি এখানে লিখছি 2টি একই কমা 2টি একই। এই কথাটা আমরা এভাবে লিখতে পারি যে একই রকম 2 জোড়া, ঠিক আছে। যদি এভাবে লিখি তাহলে এদিকে খেয়াল করো, এ এক জোড়া আছে, এ এক জোড়া আছে, এ এক জোড়া আছে। এখানে জোড়া আছে কিন্তু 3টা, তাই না। জোড়া আছে হচ্ছে এখানে 3টা। তাহলে এখানে টোটাল জোড়া আছে কয়টা, 3টা। সেই 3টা থেকে আমরা কয় জোড়া নিব, 2 জোড়া নিব। ওকে, তাহলে 3C2, ঠিক আছে। আবারও বলছি, প্রথমে আমরা কি করলাম, একই রকম 2 জোড়া নিব, তার মানে 2টা একই কমা 2টা একই। তার মানে 2টা একই দেখা যাচ্ছে যে আমি এই 2টা নিলাম, এখান থেকে এই 2টা থেকে আমি এই 2টা নিলাম, তাহলে 2টা একই কমা 2টা একই। এইটার কথা হচ্ছে, এইটার অর্থ হচ্ছে একই রকম 2 জোড়া, ঠিক আছে। তাহলে এখানে জোড়া আছে টোটাল 3টা। তাহলে আমরা এই হচ্ছে 2টা ও 2টা এস নিতে পারি, আবার 2টা ও 2টা আরও নিতে পারি, আবার 2টা এস 2টা আরও নিতে পারি, ঠিক আছে। আবার 2টা আর 2টা ও নিতে পারি। এভাবে করে আমরা টোটাল জোড়া আছে 3টা, তাহলে 3টা জোড়া থেকে আমরা যে কোনো 2টা জোড়া নিতে পারি। তাহলে এটা কি হবে, 3C2। ওকে, তাহলে 3 জোড়া থেকে আমরা
যে কোনো 2 জোড়া নিলাম, 2 জোড়া নিলাম মানে 4টা নিলাম, তাহলে 3 জোড়া থেকে আমরা যে কোনো 2 জোড়া নিলাম, সেটা হচ্ছে কি 3C2। ঠিক আছে, এটা হচ্ছে আমরা দল গঠন করলাম বা সমাবেশ করলাম, মনে রাখতে হবে এটা হচ্ছে কি সমাবেশ। ঠিক আছে, এখন দেখো এখান থেকে আমাদের কোথায় যেতে হবে, সমাবেশ থেকে আমরা এখন বিন্যাসে আসব, বিন্যাসে আসব। এখন খেয়াল করো, যদি এই 3 জোড়া থেকে আমি যে কোনো 2 জোড়া আমি যদি নিই, তাহলে ধরলাম আমি এই জোড়া আর এই জোড়া, এই 2 জোড়া নিয়েছি, তাহলে এই 2 জোড়ার ভিতরে টোটাল, তাহলে 2 জোড়া মানে আমাদের টোটাল আছে কয়টা, 4টা। 2 জোড়া মানে হচ্ছে 4টা, তাহলে ফ্যাক্টরিয়াল 4। আর এদিকে খেয়াল করো, যেহেতু আমি এই জোড়া আর এই জোড়া, এই 2 জোড়া আমি নিয়েছি, তাহলে এখানে ও আছে 2টা, এস আছে 2টা, তাহলে ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 2। ঠিক আছে, তাহলে বিন্যাস কি হবে, এইটার সাথে এটা গুণ করতে হবে, তাহলে 3C2 ইন্টু ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 2। এটা হচ্ছে বিন্যাস সংখ্যা, এটা হচ্ছে সমাবেশ সংখ্যা। বিন্যাস সংখ্যা হচ্ছে কি সমাবেশ সংখ্যার সাথে, এই সমাবেশ মানে দল গঠন করছি, এখন এদেরকে নিজেদের ভিতরে সাজাতে হবে। তাহলে সাজাতে হবে মানে এখানে হচ্ছে কি আমরা 2 জোড়া নিয়েছি, 3 জোড়া থেকে 2 জোড়া নিছি, 2 জোড়া নিছি মানে হচ্ছে 3 জোড়া থেকে আমরা ধরলাম হচ্ছে যে এই 2টা ও এবং 2টা এস, টোটাল তো আমাদের 4টে নিতে হবে, তাহলে 2 জোড়া নিছি মানে আমরা 4টা নিছি, এই 4টার ভিতরে কি 4টার ভিতরে 2টা একই, বাকি 2টা আবার একই, তাহলে ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2। তোমরা তো অবশ্যই জানো কিভাবে সাজাতে হয়, বিন্যাস সংখ্যা বের করতে হয়, তাই না? তাহলে ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 2। ওকে, এরপরে দেখো 2 নম্বরে, দেখো 2 নম্বরে আমরা কি করতে পারি, যে কোনো একটি জোড়া আর 2টা ভিন্ন ভিন্ন, 2টি একই, 2টি একই আর 2টি ভিন্ন, 2টি একই আর বাকি 2টি ভিন্ন। ঠিক আছে, তো এখন দেখো এই 2টি একই মানে যে কোনো একটি জোড়া, এই কথার পরিবর্তে আমরা লিখতে পারি কি যে কোনো একটি জোড়া, যে কোনো একটি জোড়া আমরা লিখতে পারি, 2টি একই মানে যে কোনো একটি জোড়া আর 2টি ভিন্ন। তাহলে সেক্ষেত্রে আমাদের সমাবেশ বা দল গঠন কী হবে, দেখো এখানে জোড়া আছে টোটাল কয়টা বলছি আমি, জোড়া আছে হচ্ছে 3টা, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, তাহলে 3টা জোড়া থেকে আমি কি করব, 3টা জোড়া থেকে আমি 2টি একই বা যে কোনো একটি জোড়া নিব, তাহলে 3টা জোড়া থেকে আমি একটা জোড়া নিলাম 3C1, এই 3টা জোড়া থেকে আমি একটা জোড়া নিলাম, তাহলে 3C1। ওকে, এরপরে কি বলছি, বাকি 2টা ভিন্ন ভিন্ন, তাহলে এখান থেকে 3টা জোড়া থেকে আমি যদি এক জোড়া নিই, ধরলাম আমি এই জোড়াটাকে নিয়েছি, তাহলে বাকি ভিন্ন ভিন্ন সংখ্যা বর্ণ থাকে কোনটা, কয়টা, 1 2 3 4 5। ঠিক আছে, এই জোড়াটাকে যদি নিই, তাহলে বাকি আমাদের ভিন্ন ভিন্ন বর্ণ থাকে হচ্ছে 1টা 2টা 3 4 5, তাহলে আমাদের 5টি ভিন্ন ভিন্ন বর্ণ থাকে, তাই না? তাহলে এখানে হচ্ছে কি 5C, সেখান থেকে নিতে হবে কয়টা, 2টি, 5C2। ওকে, আচ্ছা, তো এখন দেখো এটা হচ্ছে আমাদের কি হলো, সমাবেশ বের করলাম। ঠিক এর সাথে যদি আমরা, এটা হচ্ছে সমাবেশ, এরপরে আমরা এখানে কি করব, বিন্যাস করব, তাই না? তাহলে বিন্যাস যদি করি, তাহলে এখন দেখো এটা হচ্ছে 3C1 ইন্টু 5C2, 3C1 ইন্টু 5C2। এরপরে খেয়াল করো এখানে আমরা টোটাল নিয়েছি কয়টা, 4টা, তার ভিতরে জোড়া আছে একটা, তাহলে টোটাল নিয়েছি 4টা ফ্যাক্টরিয়াল 4, এর ভিতরে এই 2টা ভিন্ন ভিন্ন, 2টি ভিন্ন আর 2টা একই, তাহলে যে 2টা একই তাহলে ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2, যেহেতু এর ভিতরে একটা জোড়া আছে, জোড়া মানে হচ্ছে তারা একই, তাহলে ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2। ওকে, এটা হচ্ছে বিন্যাস সংখ্যা। এরপরে দেখো 3 নম্বরে আমরা কিভাবে সাজাতে পারি, দেখো এরপরে হচ্ছে সবগুলা ভিন্ন ভিন্ন, সবগুলো ভিন্ন ভিন্ন, সবগুলো ভিন্ন ভিন্ন, তাহলে সবগুলো ভিন্ন ভিন্ন আছে এরকম বর্ণ কয়টা, 1 2 3 4 5 6, এরকম বর্ণ আছে হচ্ছে 6টি, 6টি বর্ণ, তাহলে 6টি থেকে আমাদের নিতে হবে কত, 6C4, তাই না?
6C4 সবগুলো ভিন্ন ভিন্ন, তাহলে সবগুলো ভিন্ন ভিন্ন এরকম বর্ণ আছে হচ্ছে আমাদের 6টি থেকে আমি 4টি নিয়ে নিলাম, যেহেতু আমি বলছি সবগুলো ভিন্ন ভিন্ন, এটা হচ্ছে সমাবেশ। এখন এই সমাবেশ এখান থেকে নিজেদের ভিতরে সাজাবো, মানে বিন্যাস সংখ্যা বের করব। তাহলে 6C4, ঠিক আছে, 6C4 ইন্টু, তাহলে আমরা টোটাল নিয়েছি কয়টা, এখানে 4টা নিয়েছি এবং সবগুলা ভিন্ন ভিন্ন, তাহলে ইন্টু ফ্যাক্টরিয়াল 4, যেহেতু সবগুলা ভিন্ন ভিন্ন তাহলে ডিভাইডেড বাই সামথিং কোনো কিছু আসবে না, সবগুলা ভিন্ন ভিন্ন, তাহলে এই 4টাকে সাজানো যায় ফ্যাক্টরিয়াল 4 উপায়ে, তাহলে 6C4 ইন্টু ফ্যাক্টরিয়াল 4, ঠিক আছে। তাহলে এখন আমাদের দেখো একটু ভালোভাবে খেয়াল করো, যদি বলতো প্রফেসর শব্দটির অক্ষরগুলি থেকে প্রতিবারে 4টি করে অক্ষর নিয়ে সমাবেশ সংখ্যা নির্ণয় করো, তাহলে আমাদের এইটাকে যোগ করা লাগতো, এইটা যোগ এইটা যোগ এইটা করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের সমাবেশ সংখ্যা। ওকে, আর এখানে কি বলছে, সাজানো যায়, কতভাবে সাজানো যায়, তাহলে আমাদের এখন এইটা যোগ এইটা যোগ এইটা, এই তিনটাকে যোগ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের সাজানো সংখ্যা বা কতভাবে সাজানো যায় বা বিন্যাস সংখ্যা। যদি বলে যে অক্ষরগুলো নিয়ে বিন্যাস সংখ্যা নির্ণয় করো, তাহলে আমাদের এই তিনটাকে যোগ করতে হবে, বা সাজানো যায় কতভাবে, তাহলে আমাদের এই তিনটাকে যোগ করতে হবে। আর যদি বলে সমাবেশ কতভাবে নির্ণয় করা যায়, তাহলে এই তিনটাকে যোগ করতে হবে, বা দল গঠন করা যায় কতভাবে, তাহলে এই তিনটাকে যোগ করতে হবে। ঠিক আছে, মনে থাকবে আমাদের। তাহলে এখন দেখো, তাহলে টোটাল আমরা এখানে পাবো হচ্ছে 3C2 ইন্টু ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 2, এটার সমান আমরা পাবো হচ্ছে 18, আর এটার সমান আমরা পাবো হচ্ছে কত, হচ্ছে 3C1 ইন্টু 5C2 ইন্টু ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2 ইকুয়াল টু 360, মানে 360, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, 360। এরপরে হচ্ছে দেখো, এরপরে হচ্ছে কি 6C4 ইন্টু ফ্যাক্টরিয়াল 4, 6C4 ইন্টু ফ্যাক্টরিয়াল 4, এটা সমান আমরা পাবো হচ্ছে 360। ওকে, তাহলে টোটাল আমাদের কতভাবে সাজানো যায় বা বিন্যাস সংখ্যা আমাদের কত আসে হচ্ছে 738। টোটাল সাজানো সংখ্যা বা বিন্যাস সংখ্যা হচ্ছে আমাদের 738, মানে 738। ঠিক আছে, তাহলে টোটাল 738 উপায়ে সাজানো যায় বা বিন্যাস সংখ্যা 738। ঠিক আছে, এখন যদি প্রশ্নে বলতো যে কত, মানে 4টি করে অক্ষর নিয়ে কতটি দল গঠন করা যায় বা কতভাবে সমাবেশ, মানে কতটি সমাবেশ সংখ্যা বের করো বা কতটি দল গঠন করা যায়, যদি এই কথা বলতো, সমাবেশের সংখ্যা যদি বলতো, তাহলে সেক্ষেত্রে আমরা এইটা যোগ এইটা যোগ এইটা, এই তিনটাকে আমরা যোগ করতাম। ওকে, তাহলে টোটাল সমাবেশ সংখ্যা বেরোতো হচ্ছে আমাদের 48। এটা হচ্ছে কি সমাবেশ সংখ্যা, মোট সমাবেশ সংখ্যা। আর এটা হচ্ছে বিন্যাস বা সাজানো যায় কতভাবে, সেটা বিন্যাস বা সাজানো, মোট বিন্যাস বা সাজানো 738 উপায়। ওকে, তাহলে আমাদের প্রশ্নে এটা চেয়েছে, আমাদের উত্তর হবে এটা। তাহলে এখন দেখো, আমি প্রথম থেকে আবারও বলছি, এখানে কি বলছে, প্রফেসর শব্দটির অক্ষরগুলি থেকে প্রতিবারে 4টি করে অক্ষর নিয়ে কতভাবে সাজানো যায়। তাহলে এখন দেখো, এই যে প্রফেসর শব্দটির ভিতরে 2টা ও আছে, 2টা এস আছে, 2টা আর আছে, তারপরে PFE। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে যে 2টা ও, 2টা এস, 2টা আর, তাহলে এরকম করে 3টা জোড়া আছে। তাহলে এখন প্রত্যেকবার আমাদেরকে 4টা করে নিতে হবে, তাহলে প্রথমে আমরা এই 3টা জোড়া থেকে যে কোনো 2 জোড়া নিব। তাহলে 3টা জোড়া থেকে যে কোনো 2 জোড়া আমি নিলাম 3C2 উপায়ে। ঠিক আছে, নেয়ার পরে এটা আমরা জাস্ট সমাবেশ গঠন করছি, এখান থেকে আমরা বিন্যাস গঠন করব। এখন তার মানে এই যে 4টাকে আমরা নিয়েছি, 2 জোড়া মানে 4টাকে নিয়েছি, এই 2 জোড়াকে আমরা সাজাবো। তাহলে এই ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড বাই, যেহেতু 2 জোড়া মানে 2টা একই, বাকি 2টা একই, তাহলে ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 2। ওকে, এরপরে হচ্ছে এই 3 জোড়া থেকে যে কোনো একটা জোড়া নেব, তাহলে 3 জোড়া থেকে 1 জোড়া 3C1
ইনটু এরপরে হচ্ছে যেহেতু এক জোড়া নিলে বাকি আমাদের ভিন্ন ভিন্ন বর্ণ থাকে, ধরলাম আমি এই জোড়াটাকে নিয়েছি, তাহলে ভিন্ন ভিন্ন বর্ণ থেকে 1 2 3 4 5, তাহলে এই 5টি ভিন্ন বর্ণ থেকে আমরা বাকি 2টাকে নিলাম, তাহলে টোটাল আমাদের হলো 4টা। এই 4টাকে আমরা এখন সাজাবো, এই 4টাকে যদি সাজাই তাহলে ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড বাই একই রকম 4টার ভিতরে একই রকম আছে 2টা, তাহলে ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2। ওকে, আর যদি সবগুলা ভিন্ন ভিন্ন নিই তাহলে এখানে সবগুলা ভিন্ন ভিন্ন আছে 1 2 3 4 5 6টা, তাহলে এই 6টা থেকে আমি 4টা নিলাম, নিয়ে এদেরকে সাজালাম ফ্যাক্টরিয়াল 4 ইন্টু ফ্যাক্টরিয়াল 4। ঠিক আছে, তাহলে আমাদের বিন্যাস সংখ্যা হচ্ছে এই 3টার যোগফল, আর সমাবেশ সংখ্যা হচ্ছে আমাদের এই 3টার যোগফল। বিন্যাস মানে সাজানো। ঠিক আছে, তো তোমাদের এখন হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক থাকবে, আমি একটু দেখে নিই হোমওয়ার্ক কোনগুলো থাকবে তোমাদের। দেখো হচ্ছে তোমাদের অনুশীলনী 5.2 এর উদাহরণ 13, উদাহরণ 13 5.2 মনে রাখবো। অনুশীলনী 5.2 এর উদাহরণ 13, এরপরে হচ্ছে অনুশীলনী এর 9 এর 3, 9 এর 3, 9 এর 8, 9 এর 8, এরপরে হচ্ছে 10 এর 4 আর 10 এর 5। তাহলে অনুশীলনী 5.2 এর উদাহরণ 13, 5.2 শুরু হওয়ার আগে যে উদাহরণ আছে সেখান থেকে উদাহরণ 13, 9 এর 3, 9 এর 8 আর হচ্ছে 10 এর 4 আর 10 এর 5, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। সাথে আমরা যে দুটো অঙ্ক আমি এখন করিয়েছি এই দুটো অঙ্ক সহ সুন্দর করে খাতায় নোট করে রাখবে। আমি কিন্তু এই অঙ্কগুলো অবশ্যই তোমাদের খাতায় দেখতে চাই। ওকে, তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্তই। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাসায় সবাই নিয়মিত পড়াশোনা করবে আর বাসায় থাকবে, বাড়ির বাইরে কোনো প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবে না। ঠিক আছে, সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।